শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 9টা 15 আর আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে, তোমরা পাশে থেকেও দেখতে থাকো। আজ আমি ঘুম থেকে উঠেছি ভোর 4টের সময়। 4টের সময় ওঠার একটা কারণ আছে, এত সকাল সকাল নিশ্চয়ই আমি প্রতিদিন উঠি না, 5টা 5:30টাতে উঠি। কারণ আজকে রিজুর বাবা গেল ভোটের ডিউটি করতে, তো সেই জন্য তাড়াতাড়ি উঠেছিলাম। 5টার সময় বেরিয়ে গেছে আর আমি চটপট তখন থেকেই কাজগুলো করতে শুরু করেছিলাম, কারণ তখন আর ঘুমাইনি। একবার যদি ঘুম থেকে উঠে আবার ঘুমাই তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় উঠতে, তাই না? আমার তো হয়। তো যাই হোক, এবার রেডি হয়ে গেছি আর গোপাল সোনাকেও দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখন আমি যাচ্ছি ওই বাড়িতে, ওখানে গিয়ে ননদকে নিয়ে তারপর যাব ভোট দিতে। চলো এবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, অনেকটা দেরি হয়ে গেছে সাজুগুজু করতে করতে। আর দেখো আমরা চলেও এসেছি, অনেকটা রাস্তা। রিজু আর আমি যাচ্ছি টোটো করে। আমরা পৌঁছে গেছি এই বাড়িতে। এই যে আমার ননদ রেডি হয়ে গেছে, ও চা খাচ্ছে। ওর চা খাওয়া হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব। এখানে বাবা বসে আছে। বাবা কিন্তু সবার আগে ভোট দিয়ে এসেছে, মানে আমাদের বাড়িতে যারা যারা ভোট দেয় সবার আগে বাবা ভোট দিয়ে আসে প্রতি বছরই, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ভোট দিয়ে নেয়। আজ এত গরম, এইটুকু রাস্তা আসতেই জল তেষ্টা পেয়ে গেছে। তো মাকে বললাম, মা ফ্রিজের জল দাও, ঠান্ডা জল খাবো। মা আবার বলল ফ্রিজের জল খাবে তো একটু মাজা খাও, সেটা আছে ফ্রিজে, সেটা দিচ্ছি, আর জল তুমি পরে খেও। তো সেটাই খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো ভোট দেওয়ার উদ্দেশ্যে। যাচ্ছি এখন আমরা ভোট দিতে। ভোট দিয়ে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, কারণ ওখানে ক্যামেরা ইউজ করা যাবে না। আমরা ভোট দিয়ে চলে এসেছি, আমাদের বেশি দেরি হয়নি। ওখানে ভিড় নেই খুব একটা, আর এখানে কাছেই তো বুথ, এই হাঁটা পথেই যাওয়া যায় বাজারটার উল্টো দিকে। তো যাই হোক, এবার এসে ছোটোমার ঘরে ঢুকলাম। আর ছোটোমার ঘরে ঢুকে এই যে ননদ কুর্তি কিনেছে সেটা আমাকে দেখাচ্ছে। কুর্তিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে, আর কালারটাও খুব ভালো, কাপড়টাও ভীষণ ভালো, একদম পিওর কটন। তো এত গরম লেগেছে, বাবা আবার আইসক্রিম নিয়ে এসেছে, এখন সেটাই খাচ্ছি। এখন আমরা খাচ্ছি আইসক্রিম। ভোট দিয়ে এসে আইসক্রিম খাচ্ছি। দেখো, একটু পরে ভাত খাবো। ছোটো মা রান্না করছে আজকে, ছোটো মাদের ঘরে খাবো। এবার আমরা খাবো ভাত। রিজুকে বললাম চলো খেয়ে নিই, রিজু বললো না, তোমরা খেয়ে তারপর পিপি আমাকে খাইয়ে দেবে। তো তাই করলাম, ঠিক আছে আমরা খেয়ে নিই, তারপর পিপি ওকে খাইয়ে দিবে। আসলে এই বাড়িতে এলে পিপি ওকে খাইয়ে দেয়, হয় পিপি খাইয়ে দেয়, না হয় ছোটো ঠাম্মি খাইয়ে দেয়। তো বেশিরভাগ পিপি খাইয়ে দেয়। আর পিপির তো এখন বিয়ে হয়ে গেছে, সবসময় তো আর পিপি এই বাড়িতে থাকে না, তখন আসলে ছোটো ঠাম্মি খাইয়ে দেয়। দেখো কত কিছু রান্না করেছে পরিপাটি করে। এই যে ছোটো মাছের চচ্চড়ি, তারপর আলু ভাজা, আলুর চিপস আর কি, ঝুরি চিপসগুলো যে হয় সেগুলো, আর তার সাথে আছে ডাল আর মাংস, তার সাথে আচার। আচারটা কিন্তু ছোটো মা নিজেই বানিয়েছে বাড়িতে, কুলের আচার। তো ছোটো মার হাতের আচার মানে খুবই টেস্টি, কেনা আচারকেও হার মানিয়ে দেয়, খুব ভালো আচার বানায়। আর দেখো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। আর এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় একটু ভিডিও না করলে আমার ভালো লাগে না, কারণ রাস্তাটা এত সুন্দর। রাস্তার দুপাশে এই সবুজ গাছপালাগুলো না আমার ভীষণ ভালো লাগে, আর তার ফাঁকে ফাঁকে বাড়িগুলো খুবই সুন্দর। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম বাড়িতে। চলে এলাম বাড়িতে। ভোট দিয়ে অনেকক্ষণ আগেই আমরা চলে এসেছি বাড়িতে। এই বাড়ি নয়, ওই বাড়ি, আমার শ্বশুর বাড়ি। তো সেখানে গল্প করলাম সবার সাথে, একটু বসলাম, ছোটো মাদের ঘরে খাওয়া দাওয়া করলাম। তারপর মা ছোটো মা ভোট দিতে গেল। প্রথমে আমি আর আমার ননদ দিয়ে এসেছি, আর বাবা তো সকালেই দিয়েছে। আর তারপর মা ছোটো মা গিয়ে ভোট দিয়ে এলো, তারপর আমি আর রিজু এই বাড়িতে চলে এলাম। আর রিজুর বাবা তো গেছে ডিউটিতে, ভোটের ডিউটি। তাহলে বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি।
বাড়ি এসে অনেকক্ষণ কিন্তু আমি রেস্ট নিয়েছি, আর রিজু পড়লো, রেস্টও নিল, পড়াশোনাও করছে। আর আমি এবার চলে এলাম রান্নাঘরে। আমি ওটস দিয়ে একটা রুটির মতো বানাবো রিজুর জন্য। তো ওটস নিয়েছি, তার সাথে একটু আটা নিলাম, যেহেতু ওটসটা একটু পরিমাণে কম ছিল। আর এটাতে লঙ্কা কুচি, টমেটো কুচি, গাজর কুচি আর পেঁয়াজ কুচি করে দিয়েছি। আর তার সাথে দিলাম একটু নুন, আর স্বাদ মতো চিনি দিয়ে দেবো। এটাকে এবার ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব। দেখো জল দিলাম, আর ভালো করে এটা হাতা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর তাওয়াতে রুটির মতো করে ভেজে নেব। রুটি বলতে গোলা রুটি আমরা যেভাবে করি সেই রকম করে ভেজে নেব। দেখো সামান্য একটুখানি তেল দিয়েছি, আর একদমই কম আঁচে এটা ভেজে নেব। এই যে আমি একটু মোটা করে ভেজে নিচ্ছি, কারণ রিজু একটু মোটা করে খেতে ভালোবাসে। এটা কিন্তু পাতলা করে একদম অমলেটের মতো করেও করা যায়, তাহলেও খেতে খুব ভালো লাগে। এটা দেখো তৈরি করা হয়ে গেছে। এবার আমি প্লেটে নামিয়ে নিয়েছি, আর ওপর থেকে দেখো একটু চিজ দিয়ে দিলাম, আর তার সাথে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিব, আর একটু মেয়োনিজ দিয়ে দিব। তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর বাচ্চারা এইভাবে সাজিয়ে দিলে খেতে কিন্তু আকর্ষিত হয় বেশি। খাবারটা ভালো লাগুক বা মন্দ লাগুক সেটা কোনো ব্যাপার না, সুন্দর করে সাজিয়ে দিলে ওদের মনটা খুব খুশি হয়ে যায়। আর খাবারটা যদি পছন্দ নাও করে তাও কিন্তু খেয়ে ফেলে, তাই না? এই যে দেখো চলে এসেছে। আর প্লেটটা আজকে আর ঘরে নিয়ে দিতে হলো না, নিজেই জলের বোতল আর রুটির প্লেটটা নিয়ে চলে যাচ্ছে। দেখো আমি আবার রান্নাঘরে চলে এলাম। আমি এখন করব চা। আর দেখো আরেকটা রুটি আমি বানিয়ে নিচ্ছি, এটা আমার জন্য। আমাদের সন্ধেবেলার খাওয়া হয়ে গেছে, আর সন্ধে প্রদীপ তো অনেক আগেই দিয়ে দিয়েছি। এবার রিজু একটু নেবে বিশ্রাম, তার মানে একটুখানি কার্টুন দেখবে বলছিল, অনেকক্ষণ থেকে পড়ছিল। তো আমি আবার বললাম ঠিক আছে, অল্প সময়ের জন্য তুমি কার্টুন দেখো। তো ও এই ঘরে দেখবে কার্টুন, ওই ঘরে যে টিভি আছে সেটাতে এখন দেখবে না, এই টিভিতে দেখবে। তো আমি বললাম ঠিক আছে দেখো, কোনো অসুবিধে নেই, আমিও তোমার সাথে বসে বসে একটু কার্টুন দেখি তাহলে। রিজুর সাথে কিছুক্ষণ কার্টুন দেখে আমি আবার এই ঘরে চলে এলাম। এই যে বিছানাটা এলোমেলো হয়ে আছে, এটা একটু ঠিকঠাক করে নিই, কারণ একটু পরে রিজুর গানের দিদিমণি আসবেন। তো বিছানাটা তখন সকালে আমি ভালো মতন করে গুছাতে পারিনি, ওই বাড়িতে চলে গেছিলাম। আর কোথাও যাওয়ার সময় না সব কাজ পরিপাটি করে যাওয়া যায় না, তাই না? কিছু কিছু কাজ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তো করে গেছি, আর এই সব কাজ করিনি। এখন আমি ঘরটা একটু ঠিকঠাক করে নেব, জামা কাপড়ও আছে গুছাতে হবে। তো দেখো বিছানাটা পরিষ্কার করলাম, আর এখন আমি রিজুর সাথে বসে খাচ্ছি আইসক্রিম। ও আইসক্রিম খাচ্ছিল, আমি বললাম আমাকেও একটু দাও, আমিও খাবো। আজ না আমার ভীষণ গরম লাগছে, যার জন্য বারবার করে আইসক্রিম খাচ্ছি আর ফ্রিজের জল খাচ্ছি, কারণ এত আইসক্রিম আমি একদিনে খাই না। ওই বাড়িতেও খেয়েছি, বাবা এনেছিল, আবার বাড়িতেও খেলাম। যাই হোক, এবার জামা কাপড়গুলো আমি গুছিয়ে নেব। সকালে না বাইরের থেকে এনে রেখে দিয়েছিলাম, এগুলো কাল ধুয়ে দেওয়া হয়েছিল, সেই কাপড়গুলো আমি গুছাইনি। তো এখন এগুলো গুছিয়ে নেব। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।